শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। দেখো আমরা এখন ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি, কিন্তু হোটেলের রুমে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, দেখো সন্ধ্যেবেলা এখন আমরা সবাই মিলে বাজার করতে বেরিয়েছি। প্রথমে আমরা একটি ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নিলাম, কারণ আমার ননদের মেয়ের কানে খুব ব্যথা হঠাৎই, তাই ওষুধ নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম বাসনপত্রের দোকানে, কারণ জানো তো আমরা নিজেরাই রান্না করে খাবো, অথচ বাসনপত্র তেমন নিয়ে আসা হয়নি। তাই আমরা একটি হাঁড়ি, কড়াই, একটা থালা কিনে নিলাম। জানো তো বন্ধুরা, আমরা যেই হোটেলে ভাড়া আছি সেই হোটেলে বাসনপত্র, গ্যাস সবই দিয়েছে, কিন্তু আমরা সেগুলো ব্যবহার করছি না, আমরা নিজেরাই কিনে নিয়েছি। আর দেখো হাঁড়িটি আমার তো ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে হাঁড়িটি দেখতে। ব্যাঙ্গালোরে জানো তো অনেক জায়গাতেই ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু যাই হোক দোকানদার দাদাকে বলে ভিডিওটি করে নিলাম। আমরা যেন তো ওভারব্রিজে করে রাস্তার এপার থেকে ওপারে পার হলাম, কারণ দেখতেই তো পাচ্ছ কতটা রাস্তায় জ্যাম। এরপরে আমরা দেখো চলে এলাম সবজি কিনতে, কিন্তু আমরা অনেকটা রাতে চলে এসেছিলাম, মানে দেরি হয়ে গিয়েছিল তো, তাই আমরা তেমন কিছু কিনতে পারিনি, শুধু আলু, পেঁয়াজ আর টমেটো কিনে নিলাম। টমেটো, আলু, পেঁয়াজ এগুলো আমাদের এখানকার মতনই। আর আলু আর পেঁয়াজের দামটা একই আছে, ঠিকই আছে, কিন্তু টমেটো ওখানে একদমই কম দাম। জানো তো এখানে 20 টাকা কিলো টমেটো পাওয়া যাচ্ছে, আর পেঁয়াজ 50 টাকা, আর আলু 40 টাকা। এরপরে দেখো রাস্তার পাশে একটি মন্দির ছিল, যার এক পাশে ছিল বজরংবলী আর এক পাশে ছিল রামচন্দ্র। আমরা কিছুক্ষণ সেই মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম এবং ঠাকুর প্রণাম করে নিলাম। এরপরে দেখো আমরা একটি ফুলের দোকানের সামনে চলে এলাম। কত সুন্দর সুন্দর ফুলের মালা ছিল এখানে, দেখো রজনীগন্ধার, বেলি ফুলের, খুব ভালো লাগছিল দেখতে, আর এত সুন্দর গন্ধ, খুবই ভালো।